Thanks for watching. Like, share, and subscribe. EduHunt by SDP for more educational contents and admission-related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে এমআইএসটি এডমিশন নিয়ে একটি খুবই জরুরি আপডেট দিতে যাচ্ছি। গতকালকে 13 মার্চ 2025 হয়তোবা এমআইএসটির দ্বিতীয় কলের যে লিস্ট সেটা পাবলিশ হয়ে গিয়েছে এবং তোমরা হয়তো অনেকে দেখে ফেলেছো। তবে কোনো কারণে ভিডিওটি একটু বানাতে দেরি হয়েছে, আজকে বানানো লাগছে। তবে যারা কোনো কারণে জানো না বা কারো মোবাইলে যদি টেক্সট না যেয়ে থাকে বা তোমরা আপডেটেড না থাকো, আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা জেনে যাবে। এছাড়া এমআইএসটি সেকেন্ড কল পাবলিশিং এর পাশাপাশি যে অ্যাডমিশনের জন্য যে দিক নির্দেশনা বা ইনস্ট্রাকশন সেগুলো তার একটা নোটিশ আকারে দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করবো। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পারছো যে এমআইএসটি তাদের অ্যাডমিশনের ওয়েবসাইটে সেকেন্ড লিস্টের যে ফাইল সেটি গতকালকে 13 মার্চ পাবলিশ করে দিয়েছে। এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটস লিস্ট, ইনস্ট্রাকশন ফর অ্যাডমিশন অ্যান্ড প্রি রেজিস্ট্রেশন পোর্টাল দেখা যাচ্ছে। প্রি রেজিস্ট্রেশন পোর্টালে ক্লিক করলে তোমরা তোমাদের ইউজার আইডি, রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে নিতে পারবে এবং বাকি ইম্পর্টেন্ট জিনিসগুলো অ্যাক্সেস পাবে বা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া যে সেকেন্ড কলের যে মেরিট লিস্ট, এখানে দেখা যাচ্ছে যে জেনারেল ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে 365 থেকে শুরু করে বেশ কিছু স্টুডেন্টদেরকে, অ্যারাউন্ড এখানে 647 জন স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হয়েছে এই সেকেন্ড লিস্ট। মিলিটারি ওয়ার্ক কোটার আওতায় 264 থেকে শুরু করে 320 জনকে, এবং মেরিট সিরিয়ালে এথনিক মাইনরিটি কোটার মধ্যে মেরিট লিস্টে 8 থেকে 10 যারা রয়েছে এই তিনজনকে সিলেক্ট করা হয়েছে। এবার চলে আসি ইনস্ট্রাকশনস বা কিছু দিক নির্দেশনা নিয়ে। তো এখানে বলা হয়েছে যে 16ই মার্চ 2025 থেকে 19 মার্চ 2025 সকাল 9:30 থেকে দুপুর 3টা পর্যন্ত অ্যাডমিশনের ডেট এবং টাইম রয়েছে এই সিলেক্টেড প্রার্থীদের জন্য, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ইউনিটের ক্ষেত্রে। আর আরো বলা হয়েছে রিমার্কসে যে এমটি সিটস উইল বি ফিল্ড আপ ফ্রম ওয়েটিং লিস্ট, অর্থাৎ একটি থার্ড কল বা ইভেন ফোর্থ কলও দেওয়া হতে পারে যদি সিট খালি থাকে। তো তোমরা অবশ্যই তোমাদের এই ড্যাশবোর্ড গুলোতে লগ ইন করে নিবে, রোল নাম্বার, আইডি, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ যা যা লাগবে সেগুলো দিয়ে। তারপর তোমাদের যে জিনিসগুলো সেখানে তোমরা যে যে জিনিসগুলো বা যে ফর্মগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো অবশ্যই তোমরা A4 সাইজ পেপারে ডাউনলোড করে প্রিন্ট করে নিবে। এবং উইদাউট কনফার্মেশন ক্যান্ডিডেটস উইল নট বি এবল টু ডাউনলোড দি রিকোয়ার্ড অ্যাডমিশন ফর্মস। এখানে ডিপার্টমেন্ট চয়েস নামে একটি অপশন রয়েছে 4 নম্বর পয়েন্টে, যেখানে ডকুমেন্ট রিসিপ্ট এন্ড ডিপার্টমেন্ট চয়েস ফর্ম নিয়ে কথা বলা হয়েছে, যেটা শুড বি ফিল্ড by the candidates and must be submitted to the admission booth in MIST during admission. After completing the admission formalities, then the candidates will be allocated to the departments based on their merit and individual choice. অর্থাৎ তোমাদের মেরিটের বেসিসে ডিপার্টমেন্ট তোমাদেরকে সিলেক্ট করে দেওয়া হবে। এছাড়া বলা হয়েছে যে যদি সিট খালি থাকে তাহলে ওয়েটিং লিস্ট দেখা হবে আহ, এবং এসএমএস করা হবে যারা সিলেক্টেড হয়েছে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে। তো অবশ্যই তোমরা তোমাদের মোবাইলের মেসেজ স্লট গুলো চেক করবে রেগুলার, যারা পরবর্তীতে আবার সিলেক্টেড হবে। আর এছাড়া আমি অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো যখন থার্ড লিস্ট আসবে। আর এখানে ফিজ নিয়ে বলা হয়েছে বেশ কিছু জিনিস। তো তোমরা প্রথম যে ভর্তির রাউন্ড, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে 1,20,650, ইনক্লুডিং 50,000 এস সিকিউরিটি মানি। আর আর এখানে এখানে দেখা যাচ্ছে যে এটা ফর ফার্স্ট টার্ম অথবা 6 মান্থস অনলি। এখানে অ্যাডমিশন প্লাস আদার্স একাডেমি ফিসও একেবারে নেওয়া হচ্ছে এটি। এছাড়া যারা আদার্স, যারা নর্মাল দের জন্য, তাদের ক্ষেত্রে হচ্ছে 1,38,650 টাকা। যারা গভর্নমেন্ট এমপ্লয়ীদের সন্তান নয় তাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে তাদের থেকে। এবং হল চার্জের এখানে কিছু অংশ রয়েছে, যেখানে কেউ যদি হয়তো বা হলে থাকে, এটা অপশনাল, এটা সবার জন্য না। হল হল চার্জের যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তারা 13,800 টাকা দিবে ফর মেল, এবং ফিমেলদের ক্ষেত্রে 500 টাকা কম, অর্থাৎ 13,300 টাকা। এছাড়া আরো কিছু অপশন বলা আছে তোমরা কিভাবে ব্যাংকের মাধ্যমে কিভাবে কি প্রসেস ফলো করে তোমরা তোমাদের পেমেন্ট গুলো কমপ্লিট করতে পারবে, এগুলো তোমরা অবশ্যই গো থ্রু করে নিবে। এছাড়া অ্যাডমিশন ক্যান্সেলেশনের পলিসি বলা হয়েছে, ডিপার্টমেন্ট ডিক্লেয়ারের আগে যদি ক্যান্সেল করো তাহলে 90% রিফান্ড পাবে। ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করার 1 সপ্তাহের মধ্যে করলে 70%, এবং ক্লাস শুরু হয়ে গেলে বা ক্লাস শুরু হওয়ার 1 সপ্তাহ আগ পর্যন্ত করলে 50% পেতে পারো, 12 জুন 2025-এর মধ্যে করলে। এছাড়া যদি প্রথম 2 উইক হয়ে যায় একাডেমিক ক্লাসের মধ্যে তাহলে 30% পাবে। আর যদি 2 সপ্তাহ পার হয়ে যায় তাহলে কোনো রিফান্ড তোমরা পাবে না। আর এছাড়া আরো কিছু রিকোয়ার্ড ফর্মস এন্ড ডকুমেন্টস এ বলা আছে তোমাদের জন্য কি কি লাগবে। এসএসসি এইচএসসি সার্টিফিকেট গুলো অরিজিনাল কপিও আনতে হবে তোমাদের, এবং সাথে ফটোকপি অ্যাটাচ করা থাকবে। ফটোকপিটা সাথে সাথে অরিজিনালটা তারা একটু ভেরিফাই করে দেখবে। আর তারপর এখানে যারা যাদের কোটা রয়েছে
ফ্রিডম ফাইটার হোক, মিলিটারি কোটা হোক, বা অন্যান্য বা এথনিক মাইনরিটি কোটা, তাদের কি কি লাগবে না লাগবে সেগুলো সবকিছু এখানে ডিটেইলি বলা আছে। এছাড়া মেডিকেল ক্লিয়ারেন্স ফর্ম অনলাইনে রয়েছে, এটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে। এবং এখানে মেডিকেলে তোমাদের 4 ধরনের টেস্ট করা হবে, ব্লাড টেস্ট থেকে শুরু করে ডোপ টেস্ট পর্যন্ত। এছাড়া অ্যাডমিশন রিলেটেড আরো তোমাদের কোনো কোয়েরিজ থাকলে বা কোশ্চেন থাকলে তোমরা এই হেল্পলাইন নাম্বারগুলোতে করতে পারো। যেমন অ্যাডমিশন পারপাসে এটা 9টা থেকে 4টা, প্রি রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হলে 9টা থেকে 4টা এই নাম্বারটিতে, কোটা ডকুমেন্টের জন্য 9টা থেকে 4টা এই পাশের নাম্বারটিতে, এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো এই ছিল এমআইএসটির সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট এবং কিছু ইনস্ট্রাকশনস। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজ আসবে। যারা রেজাল্ট নিয়ে জেনে গেছো তারা তো জানে, এবং যারা সিলেক্টেড হচ্ছে কংগ্রাটস টু ইউ অল। এবং যারা জানো না কোনো কারণে, আশা করি জেনে যাবে এই ভিডিওর মাধ্যমে, বা কোনোভাবে তোমরা আপডেটেড হয়ে যাবে। অবশ্যই তোমরা 16 থেকে 19 তারিখের মধ্যে তোমাদের ভর্তির প্রসিজারটি কমপ্লিট করে ফেলো। যদি অন্য কোথাও ভর্তি না হয়ে থাকে, বা তোমার যদি এখানে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তোমরা এটি করতে পারো। দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।